প্রিয় দর্শক, আজকে একজন শিক্ষকের পাখির সাথে যে সম্পর্ক, পাখির প্রেম, তিনি তার বাসার ছাদে পাখির খামার গড়ে তুলেছেন। এই খামার দীর্ঘদিন থেকে তিনি করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি বলা যেতে পারে এটা তার একটা স্বপ্ন, তবে এখান থেকে কিছু আয় হয়। এই বিষয়গুলো আসলে আজকে জানবো। আসসালামু আলাইকুম। রায়ন সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কাজ করছেন দেখছি, পাখির যত্ন করছেন। এই যে পাখিগুলো নিজের মতো করে আমি আসার পর দেখছিলাম, এই পাখি খাওয়াচ্ছেন, এই পাখিকে খাওয়াচ্ছেন, পানি দিচ্ছেন, আবার বিভিন্ন বিষয়গুলো দেখছি আর কি, খুব মানে প্রাণ ভরে গেল। এটা আসলে কি শখ থেকে করা? জি জি, হ্যাঁ, এটা আসলে শখ থেকে করা। এই যে পাখি মানে লালন পালন এর শুরু করলেন কতদিন আগে থেকে? শুরুটা আমার বেসিক্যালি আমার 14 সাল থেকে। জি জি, 2000 হচ্ছে 14 সাল থেকে আমার হচ্ছে পাখি 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 এটা একটা শখ আমার, কি বলে, হবি থেকে আসলে করা। আর যেহেতু আমি শিক্ষকতাতে আছি, আমি 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 যে হচ্ছে সময়টা পাই, আমি আমার হচ্ছে খামারেই হচ্ছে সময়টা। এখানে তেমন দেখছি না, তবে পাখির যে আশ্রম আপনি করেছেন, যে হালকা পাতলা অবশ্য যে বনসাই আছে। আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন, বা আপনি এখান থেকে? না, পাখি থেকে বেসিক্যালি সম্ভব। আমিও মোটামুটি আমার হাত খরচ আমার এই হচ্ছে খামার থেকে ন্যূনতম অ্যাটলিস্ট আমার 40 থেকে 50,000 টাকা মানে গড়ে আর কি মানে আসে মাসে। হ্যাঁ জি, করি হচ্ছে বেবি গুলো সেল করি। আচ্ছা আচ্ছা, আমরা বাচ্চা সেল করি আর কি। আর বেবি আপনার হচ্ছে 8 থেকে 10,000। 10,000। এটা হলো এবার এক সপ্তাহের একটা বাচ্চা 10,000 8,000 বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 থেকে 10,000। এটা যেগুলো মানে মা বা যেগুলো বাবা, এই বড়গুলো, এগুলো এক একটা পিস কত বিক্রি হয়? আপনার হচ্ছে পেয়ার এগুলো সেল হয় 50,000। আর সবচেয়ে আমি যেটা হচ্ছে ফিল করি যে আপনার এখানটাতে খুব আপনার হচ্ছে ইনভেস্টমেন্টটা কম, আবার হচ্ছে লেবারও কম। ও, এটা তো একটা ব্যাপক সাইড আর কি, কারণ এখন মানে খামার তো ইদানিং বাংলাদেশে এটা বিপ্লব করছে। জি জি জি, আমি তো অনেক খামারগুলো এনে কাজ করছি, ঘরে ঘরে খামার, মানুষের খামার না হলেও 2-4টে করে গরু পালছে, ছাগল পালছে, বেড়া পালছে। সেক্ষেত্রে পাখির এই পরিমাণ বিস্তৃতি ঘটেনি, তাহলে এই সেক্টরে তাহলে একটা তো ব্যাপক ভবিষ্যৎ আছে। জি অবশ্যই অবশ্যই। এবং এটা তো সবচেয়ে লেবার যে বিষয়টা যেটা বললেন, কম। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে ইনভেস্ট। এখানে কি বাড়তি আপনার লেবার আছে? না, আমি তো মানে একাই এটা ইয়া করি, হ্যান্ডেলিং করি। আধা ঘন্টা সময় দিলেই ওদের যে হয়ে যায়, মানে ওরা তো এক্সট্রা ডেইলি। হ্যাঁ, আমি না, তবে কেউ হচ্ছে মানে খাবার কেউ আপনার হচ্ছে 3 থেকে 4 দিনেরও হচ্ছে দিয়ে রাখে। 3-4 দিনের খাবার। হ্যাঁ হ্যাঁ, দেয়া যায়, কিন্তু আমি দেই হচ্ছে আমি প্রত্যেক দিন দেই আর কি, প্রতিদিন দেবে। হ্যাঁ হ্যাঁ, যায় আধা ঘন্টার মতো সময় দিতে হয়, কিন্তু ওরা টাটকা খাবার পাচ্ছে, প্লাস ওরা হচ্ছে খাবার মানে কম আপনার হচ্ছে নষ্ট হচ্ছে। জি জি, এবং পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, এমনিতেই। আর সম্ভাবনার কথা যেহেতু আপনি তো বললেন না, আপনার পাখিতে খুব হচ্ছে রিস্ক কম। আচ্ছা, যদি টেক কেয়ারটা ঠিক মতো হচ্ছে গিয়ে নেওয়া হয়, আমরা কেবল খামারিরা যেগুলো হচ্ছে পাখি নিয়ে আমরা কাজ করি, তাতে হচ্ছে রিস্ক হচ্ছে খুবই কম। আমার হচ্ছে খামারে তো আপনার হচ্ছে মরার বা আপনার হচ্ছে খুবই কম রেকর্ড হয়নি, যে তা বলবো না। এটা হিট কি বলে হচ্ছে স্ট্রোক হয়, তবে খুবই হচ্ছে রেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিস্ক নেই। দেশি হচ্ছে পাখি তো হচ্ছে রাখা তো হচ্ছে অন্যায়। আমরা তো হচ্ছে দেশি হচ্ছে পাখি নিয়ে কিন্তু কাজ করি না, আমরা সব হচ্ছে ফরেন যেগুলো হচ্ছে মানে যে পাখিগুলো আর কি উন্মুক্ত আকাশে চলতে পারবে না, ওদের ছেড়ে দিলে ওরা তো মরে যাবে। জি জি, এবং ওরা এই পরিবেশে খায়, হ্যাঁ, অ্যাডজাস্টেড না, মানে ওদের জন্য দরকার একদম অভয়ারণ্য টাইপের। সেটা তো আমাদের দেশে সুযোগ নাই। বিশেষ করে আমি ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছি, উদ্দেশ্য হলো কর্মসংস্থানের একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমাদের দেশে মানে পর্যাপ্ত ছেলে মেয়েরা আছে, পর্যাপ্ত আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের শ্রম আছে। সেক্ষেত্রে এই সেক্টরের সম্ভাবনা কেমন? একটা কেউ যদি চিন্তা করে যে আমি একটা খামার করতে চাই পাখির, এখান থেকে তার পরিবার আনুষঙ্গিক সবকিছু করা কি সম্ভব? অবশ্যই।
অবশ্যই সম্ভব। যেরকম আমরা আমাদের কি বলে খামারের যেই হচ্ছে পাখিগুলো, যে আমি তো রাজশাহীতে আমার একটা হচ্ছে মানে ছোট ভাই আছে, ও হচ্ছে নিয়ে যায়। আপনি চিন্তাও মানে করতে আপনি পারবেন না, সে ছেলেটাই এই পাখি দিয়েই হচ্ছে স্বাবলম্বী। এবং বেশ সে তার হচ্ছে খামারও আছে, প্লাস সে হচ্ছে পাখি আপনার হচ্ছে প্রজনন করে। হ্যাঁ, আর মানে কিনে সে হচ্ছে সেল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাতে থেকেও আপনার সে হচ্ছে বেশ বেশ মানে কেউ যদি মনে করে যে আমি পাখি দিয়ে পরিবার নির্ভর করব, অবশ্যই সম্ভব। আবার যারা পার্ট টাইম, আপনি তো আবার প্রেজেন্ট উদাহরণ, পার্ট টাইমের জন্য আপনি একজন শিক্ষকতা করছেন, আবার পাশাপাশি পাখিও লালন পালন করছেন, এটা তো দৃশ্যত। জি জি দৃশ্যত। সেক্ষেত্রে যেহেতু এটার সবচেয়ে বড় একটা মানে আমি বলতে পারি পজিটিভ একটা বিষয়, লেবার কস্টিংটা খুব কম। একটা মানুষের পক্ষে কতগুলো পাখি পালা সম্ভব? মানে সে একাই ম্যানেজমেন্ট করবে, একাই সেটা দেখবে। আমার খামারেই তো আছে আপনার প্রায় আপনার হচ্ছে 20 পেয়ার হচ্ছে লাভবার্ড, সানকুনুর হচ্ছে 6 পেয়ার, আর ককাটেল আছে আমার হচ্ছে আপনার 2 পেয়ার, আর কবুতরও আছে। আমি হচ্ছে এমনিতেই মানে খাওয়ার জন্য আমার 2 পেয়ার আছে। তো তাতে করে তো আমার কাছেই তো আছে আপনার 20, 6, 26, 27 আপনার হচ্ছে 30 পেয়ার। এটা তো আমি মানে এটা একদম অপশনাল মতো, মানে কোনো প্যারাই নাই। না এটাতে কোনো আমাকে কোনো ইয়ে ফিল করতে হয় না, মানে বোরিং বা আমাকে হচ্ছে আলাদা একটা হচ্ছে সময় এটাতে আমার লাগে না। এটা তো বললাম হচ্ছে 30 বাণিজ্যিক ভাবে। আমি কেউ যদি আরো 60 থেকে 70 হচ্ছে পেয়ার, এটা সম্ভব। হ্যাঁ জি, এবং খুব কম কে বলে মানে স্পেসেও সম্ভব। ওইটা একটা বড় সাইজ, স্পেস লাগছে না, অল্প জায়গার মধ্যে, অল্পতে সম্ভব, অল্প জায়গার মধ্যে অনেক পাখি পালা সম্ভব। 3 মাস পর পর আমি যে কাজটা কে বলে করে থাকি, 3 মাস পর পর আমি হচ্ছে কৃমির একটা হচ্ছে ডোজ দেই। আচ্ছা আচ্ছা। আর কিছু হচ্ছে ভিটামিন হচ্ছে নিউ কামার আসলে পরামর্শ দিবেন তো আপনি? অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। আসলে মূলত আমাদের দেশে একটা কথা আছে প্রচলিত, আসলে সবাই আমরা বেকার, এখানে কাজ নেই। মানে এখানে যে এত কাজ আছে আমাদের, আসলে মূলত আমি বেশ কিছুদিন থেকে কিছু ভিডিও বানাই, দেখলাম আসলে আমরা কেউ শুরু করতে চাই না, আমরা কাজ করতে চাই না, এটাই হলো সমস্যা। তবে শুরু করলে একটা পথ বের হয়। আজকে তার বাসার ছাদে আজকে রায়হান সাহেব তিনি যে তার শখের বসে পাখির খামার গড়েছেন, এখান থেকে কিন্তু কিছু আয়ও তিনি করছেন, যে আয় দিয়ে তার আসলে উদ্বৃত্ত একটা মানে প্রয়োজনীয় মিটাচ্ছে। তো আসলে এই যে তার শুরু করা, কিন্তু শুরুটা কিন্তু ছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 বা 15 বছর আগে, কিন্তু সে কিন্তু থেমে থাকেনি। এটা একটা বড় সমস্যা। শুরু করতে হবে এবং ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, তাহলেই আসলে শুধু অর্থ নয়, পাশাপাশি অর্থের পাশাপাশি আসলে মানুষের যে একটা প্রশান্তি, এটা কিন্তু কর্মের মধ্যে আছে। আমরা সবাই আসলে সবার জায়গা থেকে কর্ম করার আমাদের সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কোনো না কোনো হালাল কাজ করার তৌফিক দান করুক। আবারও কোনো উদ্যোক্তার সাথে, আবারও কোনো ঘটনা নিয়ে, আবারও কোনো ফার্মারের সাথে আমরা পরিচয় করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।